গুড মর্নিং এভরিওয়ান। আজকের একটা অ্যানাদার ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি তোমাদের মেনলি বলবো যে 2024-এ তোমরা গ্রাফিক ডিজাইনার কী করে হবে। তো চলো, এখন বেশি কথা না বাড়িয়ে আগে আমি আমার দিনের কাজগুলোকে শেষ করি, তারপর তোমাদের জানাচ্ছি যে তোমরা গ্রাফিক ডিজাইনার কী করে হতে পারো 2024-এ। গ্রাফিক ডিজাইনার হওয়ার আগে তোমাদের আগে জানতে হবে যে গ্রাফিক্স ডিজাইনটা কি। গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি। আমরা ব্র্যান্ডের জন্য তাদের যে প্রোডাক্ট আছে বা তাদের যে মনোভাবটা আছে সেটাকে আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি। ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা বলতে গেলে তোমরা অনেকে হয়তো দেখেছো রাস্তাঘাটে বড় বড় ফ্লায়ার্স থাকে, তার মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকে। যেমন কোনো সোনার দোকানের হয়তো কোনো গয়না দেখাচ্ছে বা কোনো কিছু প্রোডাক্ট দেখাচ্ছে, তো সেইগুলো হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি। আমরা ভিজুয়ালি সেই প্রোডাক্টটাকে ক্লায়েন্টের কাছে তুলে ধরি। ক্লায়েন্ট বলতে তুমি, আমি, আমরা যারা জিনিসপত্র কিনি তারাই হচ্ছে ক্লায়েন্ট। তো সেই প্রোডাক্টগুলো ভিজুয়ালি রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা টাইপোগ্রাফি, বিভিন্ন ছবি এইসবের সাহায্যে গ্রাফিক্স ডিজাইন করি আর ব্র্যান্ডকে প্রমোশন করি তাদের ভিজুয়ালি ইম্প্যাক্টের জন্য। দেখো, গ্রাফিক ডিজাইনের পার্টের মধ্যে ভিজুয়াল আইডেন্টিটি তো একটা আছে, যেটা আমরা ব্র্যান্ডের জন্য রিপ্রেজেন্ট করি, যেটা ব্র্যান্ড আইডেন্টিটি হিসাবে ইউজ হয়। তার সাথে আছে লোগো ডিজাইন, অ্যাপ ডিজাইন, তারপর ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, অনেক কিছু আছে। তারপর তোমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারো। এভরিথিং, যা যা ডিজাইন করা যায় সব ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, অনেক লাইন আছে এর মধ্যে। তোমরা এক্সপ্লোর করো আর জানতে থাকো। আমি তো আজই তোমাদেরকে বলার জন্য। দেখো, গ্রাফিক ডিজাইন করার জন্য 3টে স্টেপ আছে। তো 3টে স্টেপ তোমাকে ফলো করতেই হবে। সে তুমি গ্রাফিক ডিজাইন করো বা ভিডিও এডিটিং করো বা 3D অ্যানিমেশন করো, যা কিছুই করো না কেন তোমাকে 3টে স্টেপ ফলো করতেই হবে। এই 3টে স্টেপ মেন একদম। এই 3টে স্টেপ ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। ফার্স্ট স্টেপ হচ্ছে লার্ন দ্য বেসিক্স। তোমাকে আগে বেসিকটা শিখতেই হবে। তো বেসিকের মধ্যে কী কী পড়ে? বেসিকের মধ্যে পড়ে তোমাকে ফার্স্টে যে কোনো একটা সফটওয়্যার চুজ করতে হবে। সেটা অ্যাডোবি ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে বা ইনডিজাইন হতে পারে। এবার তোমার উপরে তুমি কোন সফটওয়্যার চুজ করবে। আমার মতে বলে ফটোশপটা শেখা সবথেকে আগে দরকার, তারপর তুমি ইলাস্ট্রেটরে যাও। সেকেন্ড হচ্ছে তোমাকে সেই সফটওয়্যারের উপরে একটা কোর্স করতে হবে। হ্যাঁ, তুমি বাইরে থেকে নাও করতে পারো, তুমি অনলাইনেও করতে পারো। অনলাইনে এখন পেড বা ফ্রি অনেক ধরনের কোর্স পাওয়া যায়। যেমন পেড অপশানে বলতে গেলে ইউডেমি আছে, আপস্কিল আছে, স্কিল শেয়ার আছে। এখান থেকে তুমি বিভিন্ন ধরনের করতে পারো কোর্স। দেন তাছাড়াও একটা ফ্রি অপশন যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, ইউটিউব। ইউটিউবে তুমি ফ্রিতে সব কোর্স পেয়ে যাবে। যেমন একটা চ্যানেল বলছি, জিএফএক্স মেন্টর। সেখানে তুমি ফটোশপ, ইলাস্ট্রেটর অ্যান্ড অলসো তুমি ইনডিজাইনেরও কোর্স পেয়ে যাবে। তাছাড়া অনেক কোর্স আছে, তোমরা যদি কেউ ভিডিও এডিটিংয়ে যেতে চাও সেটাও করতে পারো, ওখানেও অনেকগুলো কোর্স আছে। দেন তোমাকে যেতে হবে স্টেপ নাম্বার 2-তে। দেখো, সেকেন্ড স্টেপ হচ্ছে বিল্ড ইওর পোর্টফোলিও। তোমাকে তোমার পোর্টফোলিও তৈরি করতে হবে। ধরো তুমি বেসিকটা শিখে নিয়েছো, ফটোশপ আর ইলাস্ট্রেটর তোমার শেখা হয়ে গেছে, তুমি কোনো জায়গায় কোর্স কিনে বা ইউটিউব থেকে শিখে নিয়েছো। এবারে তোমাকে তোমার পোর্টফোলিও বানাতে হবে, নাহলে তুমি কোনো ক্লায়েন্ট ওয়ার্ক পাবে না। তার জন্য তোমাকে তোমার পার্সোনাল প্রজেক্টের উপরে কাজ করতে হবে। তোমার পার্সোনাল প্রজেক্ট তো অনেক কিছু হতে পারে। যেমন ধরো তুমি কোনো ডিজাইন বানালে বা কোনো লোগো বানালে, তো সব কিছুই তোমার পার্সোনাল প্রজেক্টের মধ্যে থাকবে। তোমার বেস্ট কাজগুলোকে তুমি তোমার পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারো, আর তাই করাটা বেটার হবে আমার মনে হয়। দেন তোমাকে পার্সোনাল প্রজেক্টের পরে তোমাকে ফ্রিল্যান্স ওয়ার্ক খুঁজতে হবে। আর ফ্রিল্যান্স ওয়ার্ক তোমার পার্সোনাল পোর্টফোলিওর ওপরেও ইফেক্ট করবে, কারণ তোমার পার্সোনাল পোর্টফোলিওতে তোমার ফ্রিল্যান্স ওয়ার্কগুলো যখন ঢোকাবে, তখন তোমার কাজ পাওয়ার চান্স সবথেকে বেশি ইজি হয়ে যাবে। দেন তুমি ইন্টার্নশিপেও জয়েন হতে পারো। ইন্টার্নশিপে জয়েন হওয়ার একটা সুবিধা কি না, ইন্টার্নশিপে জয়েন হলে তুমি বাইরের ওয়ার্ল্ডের বেশ খবর পাবে, আর তোমার অনেক কাজেও দেবে। তুমি বাইরের ওয়ার্ল্ড সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, যে ইন্ডাস্ট্রিতে কি হয় বা না হয়, কেমনভাবে কাজ হয়, সব কিছু তুমি জানতে পারো ইন্টার্নশিপে কাজ করে। ইন্টার্নশিপও কম টাইমের জন্য হয়, ধরো 6 মাস, কখনো কখনো 1 মাস, এরকম হিসাবে ইন্টার্নশিপ হয়। তুমি ইন্টার্নশিপ করতে পারো।
এবার আসবো আমাদের থার্ড স্টেপে। তো থার্ড স্টেপ হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড মার্কেট ইউরসেলফ। তুমি তোমার নেটওয়ার্ক বাড়াও আর তোমাকে মার্কেট করো। সেটা কিভাবে করবে? সেটা ৩টে উপায় করে তুমি করতে পারো। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া। তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুক, ইউটিউব, তুমি বিভিন্ন জায়গায় তোমার প্রেজেন্স তুমি বজায় রাখতে পারো। তুমি সেখানে আপলোড করো তোমার কাজ। তাহলে তুমি সেখান থেকে তোমার নেটওয়ার্ক বাড়াতে পারবে। তোমার ভিডিও যখন তোমার ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, তখন সেখান থেকে তোমার ক্লায়েন্ট সামনে থেকেই তোমাকে রিচ আউট করবে। সেটা তুমি করতে পারো। সেকেন্ড হচ্ছে অনলাইন কমিউনিটি। ফেসবুকে অনেক ধরনের তুমি অনলাইন কমিউনিটি পেয়ে যাবে। জাস্ট সার্চ করবে গ্রাফিক ডিজাইন কমিউনিটি। তো তুমি সেখানে অনেক ধরনের কমিউনিটিস গ্রুপ পেয়ে যাবে। তুমি সেখানে জয়েন হও আর তোমার কাজ আপলোড করতে থাকো। একদিন না একদিন তুমি ওখান থেকে ক্লায়েন্ট পেয়ে যাবে। ক্লায়েন্ট তোমাকে সামনে থেকে রিচ আউট করবে। তুমি তার রিপ্লাই তখন করতে পারো তোমার মতো করে। ৩ হচ্ছে জব বোর্ড। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন লিঙ্কডইন, গ্লাসডোর, এইসব জায়গা থেকে তুমি তোমার জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। জবের জন্য অ্যাপ্লাই করলে সেখানে থেকে তোমার রিপ্লাই যখন আসবে তখন তুমি একটা কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবে। বা লিঙ্কডইন বা গ্লাসডোর থেকে তুমি ফ্রিল্যান্স ওয়ার্কও তুলতে পারো। এখান থেকেও তোমার নেটওয়ার্কিং স্ট্রং হয়ে যাবে। দেখো, গ্রাফিক ডিজাইন এমন একটা ফিল্ড, তোমাকে ৩টে জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমাকে অল টাইম প্র্যাকটিস করে যেতে হবে। তোমার প্র্যাকটিস কমলে চলবে না। তোমাকে বেটার আর ভালোভাবে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার স্কিল ডেভেলপ হবে আর ততই তোমার কাজের চান্স বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে তোমাকে আপডেটেড থাকতে হবে, কারণ গ্রাফিক ডিজাইন এমন একটা ফিল্ড, সেখানে অল টাইম ট্রেন্ড চেঞ্জ হতে থাকে। তো ট্রেন্ড চেঞ্জ যেরকম হবে, তোমাকে সেই ট্রেন্ডটাকে মানিয়ে নিয়ে তার সাথে সেই হিসাবেই তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে আর তোমার কাজও সেরকমভাবে চেঞ্জ করতে হবে। তুমি যদি না আপডেট থাকো আর ট্রেন্ডের সাথে চলো, তাহলে তুমি কোথাও না কোথাও পিছিয়ে পড়বে। আর একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাকে অল টাইম শিখে যেতে হবে। তুমি যত নিজের সেলফ লার্নিংয়ে ভালো থাকবে, তত তোমার কাজের অপরচুনিটি বেড়ে যাবে। আর যত তুমি শিখবে, তত তোমারও ক্লায়েন্ট বাড়বে আর তোমারও স্কিল ডেভেলপ হবে খুব ভালোভাবে। তো নেভার স্টপ লার্নিং, এই জিনিসটা তোমার মাথায় রাখতেই হবে। তোমাদের কিছু অ্যাডিশনাল টিপস দিচ্ছি। এক, নিজের একটা স্টাইল তৈরি করো, কারণ ফিউচারে গিয়ে তুমি যে স্টাইলটা তৈরি করবে তোমার নিজের, সেটাই তোমার মেন ইনকাম জেনারেট করে দেবে তোমাকে। সো তোমার স্টাইল বিভিন্ন ধরনের হতে পারে। ধরো প্যাকেজিং ডিজাইন হতে পারে, লোগো ডিজাইন হতে পারে, বা প্রোডাক্ট ডিজাইন হতে পারে। যে কোনো কিছু, যে কোনো স্টাইল তুমি চুজ করতে পারো তোমার কমফর্টের দিক থেকে। তুমি কি চুজ করতে চাও বা তোমার কোনটা ভালো লাগে, তুমি সেটা চুজ করতে পারো। সেকেন্ড, নিজের কাজের ঠিকঠাক ফরম্যাট আর রেজলিউশন চুজ করো, যাতে তোমার ওয়ার্কটা খুব ভালো হয়। থার্ড, মেন জিনিস যেটা তোমার সবসময় মাথায় রাখতে হবে, তোমাকে তোমার ক্লায়েন্টদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে রাখতে হবে। তোমার ক্লায়েন্টের সাথে যেরকম ভালো সম্পর্ক থাকবে, তার উপর নির্ভর করবে তুমি নেক্সট কী ক্লায়েন্ট পাবে না পাবে। কারণ তোমার যদি তাদের সাথে সম্পর্ক ভালো থাকে, সেই ক্লায়েন্টটা তোমার অন্য একটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করিয়ে দেবে। তখন সে বলতে পারবে যে তোমার ব্যবহারও ভালো আর তোমার কাজও খুব ভালো। সো যখনই কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবে, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবে আর সেই সম্পর্কটা ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে। এই 3টে অ্যাডিশনাল টিপস যদি তুমি মাথায় রাখো, ফিউচারে গিয়ে তোমার গ্রাফিক্স ডিজাইনের লাইনে কোনো প্রবলেম হবে না। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।